আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোটরে ভোল্টেজ কম। তো মোটরে ভোল্টেজ কম থাকার কারণে দেখেন একটা মিনিমাম 13 থেকে 14 ফুটের একটি রড যেটাতে বিল্ডিং বানানো হয়, এটা রডটা 10 মিলি রড গাড়তেছি, দেখা যায় গাড়া যায় কিনা। তো সাবমার্সিবল যে মোটরটা আছে সেই মোটরটার মধ্যে যে ভোল্টেজটা হচ্ছে আপনার 170 থেকে 180 ভোল্ট। তো আমি এখনো শিওর না যে আসলে এটা কি ভোল্টেজটা দিবে কিনা, ভালো ভোল্টেজ দিবে কিনা। এই আর্থিংটার সাথে নিউট্রালটা দিয়ে দেওয়া হবে, তবে আর্থিং এর সাথে নিউট্রাল যদি আপনি দিয়ে দেন তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই অন্য কোনো মিটারে যদি এখান থেকে আর্থিংটা কাউন্ট করে তাহলে সেটা কিন্তু আবার এই মিটারে বিল উঠতে পারে। তো আমরা মিনিমাম 10 ফিটের মতো ঢুকাইছি, ঢুকানোর পরে আর ঢুকতেছে না। তো নিচে হয়তো যে কোনো একটা ইট পিট পড়ছে যার কারণেই এটা আহ, যাচ্ছে না। তো আমার হাতে যে হাতুড়টা আছে সেই হাতুড়টা খুব ছোট। তো আমি বাড়িওয়ালারে বলছি যে এটা আপাতত লাগাইলে বড় হ্যামার দিয়ে যখন এ রাজমিস্ত্রির কাজ করবে, তাই এটা 2-3টা বাড়ি দিলে হ্যামারটা দিলে ঢুকে যাবে আর কি। তো এখন বিষয়টা হচ্ছে কি, এখন এইখান থেকে একটা কেবল নিয়ে আর্থিংটার সাথে জয়েন্ট টয়েন্ট দিয়ে এরপরে নিয়ে যাব আর কি। তো দেখা যাক কি হয় আর কি। তো আমি যেটা করলাম, আমি একটা শিরিষ পেপার আনছি, আইনা এটাকে ঘষা মাজার জন্য চেষ্টা করতেছি যাতে একটু ঘষে এখানে যদি কেবলটা লাগানো হয় তাহলে একটু ভালো পেতে পারে। তো এটা কিন্তু আমি প্রস্তুত ছিলাম না, আমি গেছিলাম এই মোটরটার ওই চলে না, মানে মোটরটার সমস্যা হয়েছে এখানে, মোটরের কেবলটা পুরো ডিসকানেক্ট হয়ে গেছে। এটা বিশেষ করে মোটর বেশিরভাগ সমস্যা হয় আপনার ভোল্টেজের কারণে। আপনিও এই কাজটি করতে পারেন, আপনি করে দেখতে পারেন আপনার যদি এখানে ওই ভোল্টেজ কম থাকে তাহলে কিভাবে লাগাবেন। আপনি আর্থিং যত্রতত্র আপনি আর্থিং লাগাই দিলে কিন্তু আপনার কারেন্ট বিলের সর্বনাশ করে ফেলবেন। আপনার 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ কারেন্ট বিল উঠতে পারে। তো এটা, এই যে মিটারটা আছে এটা হচ্ছে ডিজিটাল মিটার, পাশেই দেখতে পাচ্ছেন আপনি অ্যানালগ মিটার। অ্যানালগ মিটারের সাথে নিউট্রালের সাথে আর্থিং দিলে কোনো প্রবলেম হয় না। তবে ডিজিটাল মিটার যেটি রয়েছে সেখানে আর্থিং এর সাথে আপনার যদি নিউট্রালের সাথে যদি আর্থিং দিয়ে দেন তাহলে একটা প্রবলেম হতে পারে। সেটাই মানে রিভার্স, এইখান থেকে আপনার আর্থিংটা যদি মেইন লাইনে যায় রিভার্স করে তাহলেও কিন্তু এনার্জি রিভার্স হয়ে আপনার কারেন্ট বিলটা বেশি আসতে পারে। তো এখন অনেকটা ঘষা দেওয়ার পরে এটাকে আপাতত বাঁধানোর মতো চেষ্টা করতেছি। এটা বিষয়টা হচ্ছে কি, আপনারা এই যাদের বিল্ডিং এ আর্থিং করেন নাই তারাও আপনারা এই কাজটি করতে পারেন। তবে এই কাজটি করবেন যেখানে, সেখানে হচ্ছে আপনার যেখানে চলাচলের বিঘ্ন, মানে যেখানে মানুষের চলাচল নাই সেখানে এই কাজটি করবেন। আর যেখানে মানুষের চলাচল থাকে এখানে ফায়ার টায়ার আর্থিং লাগলে অনেক সময় ওই খুঁড়ির মধ্যে যদি নিউট্রাল কখনো যদি মিস্টেক করে বা ছিঁড়ে যায় বা লুজ কানেকশন হয় তাহলে এখানে এই আর্থিংটার উপরে চাপ পড়বে আইসা। তখন আর্থিং যদি ফেল মারে তো সেই ক্ষেত্রে আপাতত ওই আপনি শর্ট সার্কিটকে সমস্যা হতে পারেন। এখন আমরা যাচ্ছি আসলে ভোল্টেজটা কত আছে আমরা একটু দেখব। বর্তমানে ভোল্টেজটা আছে কতটুক আমরা যদি দেখি, 100 দেখেন 70-73 ভোল্টেজ আছে। তো এখন এই যে আর্থিংটা আনছি, ওই যে আর্থিংটা আমরা এখানে দিয়ে স্পার্কিং করে কিনা আপনারা লক্ষ্য করবেন। আর্থিং নিউট্রালের সাথে লাগাইলে যদি স্পার্কিং করে তাহলে কিন্তু মোটরটা এখন রান আছে। এই যে দেখেন 77, 2-3 ভোল্ট বাড়ছে, মোটরটা রান আছে, 2-3 ভোল্ট বাড়ছে। তারপরে আমার ধরাটাও কিন্তু ভালোভাবে আমি ধরতে পারতেছি না, কথা বলছেন। এক হাতে মিটার ইয়া দেখা, আরেক হাতে মাপা, আরেক হাতে এটাকে ধরা।
তো এটা আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার কখনো যেন ফেজের সাথে আর্থিং না দিয়ে দেন, তাহলে কিন্তু একটা ব্রাস্ট হবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন। তো এখন দেখা গেছে যে ৮০-৮২-র মতো উঠছে। তো এরপরে আমরা আরো একটু দৌড়ার জন্য চেষ্টা করি, ভালোভাবে দৌড়তে পারতেছি না, খালি পিছলে যায়। সমস্যা হচ্ছে এই যে আমরা কারেন্টের ভোল্টেজে দিয়ে দিলাম মিটারটাকে, মানে আর্থিং টু নিউট্রালে কতটুকু আছে দেখছেন আপনারা? আর্থিং টু নিউট্রালে উঠছে ১১০ ভোল্ট বা ১১৫ ভোল্ট, আপনারা দেখতে পারেন। আবার আমরা দেখি এই যে আর্থিং টু নিউট্রালে, এই যে এক হাতে আর্থিংটা আর ১৪৮ ভোল্ট আর্থিং টু নিউট্রালে। তো অনেকে বলেন যে ভাই আর্থিং এ আর নিউট্রালে বাতি জ্বলে না, দেখেন আর্থিং টু নিউট্রালে কত হয়েছে, ঠিক আছে? আর্থিং টু নিউট্রালে কত হয়েছে, এখন আর্থিং নিউট্রাল টু ফেজে কত হয় এটা ধরা যায় না, মানে প্রবলেম হচ্ছে আর কি, খালি সুইচের জায়গা। মোটরটা রান, এই যে দেখেন মোটরটা রান, মোটরটা এই যে ৭৮ মানে ৩-৪ ভোল্ট বেড়ে যায়, এটা দিলে ৩-৪ ভোল্ট বেড়ে যায়। এখন এটা কিভাবে দিবেন এই জিনিসটা আমি দেখাবো। এই যে উপরে যে মোটরটা ছাড়লে উপরের টার্মিনালটার মধ্যে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোথায় দিবেন। যে সার্কিট ব্রেকারের আউটপুটে, সার্কিট ব্রেকারটা যখন সুইচ হিসেবে ব্যবহার করা হয়, আর যদি সুইচ থাকে সুইচের আউটপুটে, যখন মোটরটা ছাড়বে তখন নিউট্রালের সাথে আর্থিংটা পাবে, যখন মোটরটা বন্ধ করে ফেলবে যাতে নিউট্রালের সাথে আর্থিংটা ডিসকানেক্ট হয়ে যায়, মেইন নিউট্রালের সাথে আর্থিং। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো যাদের ভোল্টেজ কম আছে তারা অবশ্যই এই কাজটি করতে পারেন। তো যাদের ভোল্টেজ ভালো আছে তারা তো আর দরকার নাই। তো আশা করি এভাবেই করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই মিটারের যে সার্কিট ব্রেকারের ইনপুটে আপনার নিউট্রালটা দিয়ে দিয়েন না, সার্কিট ব্রেকারের আউটপুটে নিউট্রালটা দিবেন। আর ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আপনারাও করে দেখবেন আপনাদের কি হয়। সাধারণ একটা রড খরচ ছাড়া কাজটা করবেন, যদি মনে করেন ভালো হয় তাহলে বোরিং করে আর্থিং করবেন তামার তার দিয়ে। ধন্যবাদ।